গুড মর্নিং। আজ বুধবার, গুরু পূর্ণিমা। তাই আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের অনেক অনেক গুরু পূর্ণিমার শুভেচ্ছা। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। এই যে দেখো, সকালে চা করে নিয়েছি, আর উঠোনে দেখছি কি সুন্দর একটা পিঙ্ক কালারের গোলাপ ফুটেছে। অনেক ক্যামেলিয়াও ফুটেছে, কিন্তু অনেক উঁচুতে। প্রচুর পেঁপে হয়েছে। আমাদের এগুলো কিন্তু উঠোনের গাছ। সকালে এই সময়টা খুব ভালো লাগে। গোটা ঘর শান্ত, একটু চা করে আরামসে মোবাইল দেখতে দেখতে খানিকক্ষণ নিজের মতো সময় কাটাতে কার না ভালো লাগে বলো। এই যে কিচেনে চলে এসেছি। আজকে আলুর পরোটা বানাবো। সবাই জানে আলুর পরোটা বানাতে, তবে এক একজনের ধরন এক এক রকম। আমি যখন যেটা পাই, যে মশলা পাই আলুতে সেই মশলাই দিই, মানে এক্সপেরিমেন্ট করি, ভালো লাগে আমার এবং ভালোও হয়। আলু জিনিসটাই এমন, যাই দেবে তাতেই যায়। এই যে নুন দিয়ে দিচ্ছি। আর আমার মেথি পাতাটা খুব ভালো লাগে, ওর স্মেলটা এত সুন্দর। মানে যে কোনো পরোটা করলে আমি মেথি পাতাটা দিই। তো একটু মেথি পাতাও আমি দিয়েছি আটাতে। আর পরোটা করার সময় আমি একটু জোয়ান দিই, কারণ পরোটা জিনিসটাই এমন, তো জোয়ানটা চিবালে হজমও হয়ে যাবে। তো দেখো, এবার আমি আটাটাও মেখে নেব এবং আলুটাও খুব গরম। দেখো ওইদিকে দেখতে পাচ্ছ আমি ভাতও চাপিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম। একবার মনে পড়ে আলু ওরকম মাখতে গিয়ে হাত একবারে পুড়ে গেছিলো আমার। তো তাই এই স্ম্যাশারটা দিয়ে আমি আলুটা স্ম্যাশ করে নিচ্ছি। আমাদের বাড়িতে পরোটা খেতে সবাই ভালোবাসে। আর আমি নানা রকম পরোটা করি, কখনো আলু দিয়ে, কখনো ছানা দিয়ে, কখনো পনির দিয়ে, কখনো এমনি ভেজ পরোটা। এই যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই যে আলুর পুরটা একটু দেখিয়ে দিলাম। আলুর পুরের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনেপাতা, নুন, একটু মিষ্টি এসব দিয়েছি। জোয়ান দিয়েছি। সরি, জোয়ানটা আমি আটাতে দিয়েছি, আলুর পুরে দিইনি। মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো চটচট করে ভরে নিচ্ছি, পুরটা রেডি করে নিচ্ছি। পুর যদি তাড়াতাড়ি রেডি হয়ে যায়, পরোটা বানাতে একদম বেশি টাইম লাগে না। ওদিকে ফ্রাই প্যানটাও চাপিয়ে দিয়েছি। আর আমি এই চাকি বেলনাতেই পরোটা করি, কখনো ফাটে না, মানে ফেটে বেরিয়ে যায় না। এটা আমি সুরাট থেকে নিয়ে এসেছিলাম। এর তাওয়াটাও গরম হয়ে গেছে। আমার মেয়ে, আমার বর, এরা আলুর পরোটা খেতে প্রচণ্ড ভালোবাসে।
এত নরম হয় পরোটাগুলো, আটাটা মেখে অনেক সময় ঢেকে রাখতে হয়, তাহলে খুব পরোটা নরম হয়। আমি জানি না তোমাদের কতটা আমি দেখাতে পারছি, কিন্তু এত সুন্দর হয়েছে, সাদা সাদা পরোটা, একদম খুব ভালো হয়েছে। এই যে মেয়েকে দুটো দিলাম, কিন্তু দুটো খায়নি, একটা খেয়ে একটা আবার প্রসাদ করে ফিরিয়ে নিয়ে এসছে আমার জন্য। এই যে সস দিলাম, আমার মেয়ে আবার তরকারি একদম পছন্দ করে না, হয় সস নয় দইয়ের চাটনি, এই দিয়েই পরোটা খেতে ভালোবাসে। কিন্তু বর আর বাবার জন্য আমি আলু দিয়ে ছানা দিয়ে তরকারি করেছি, সেটার একটা ছোট্ট ছবি দেখিয়ে দেবো তোমাদের। এই যে আমার লাঞ্চ বক্স রেডি, এই যে হয়ে গেছে, ব্যাস আবার কি হয়ে গেল, আজকের জন্য এইটুকুই। আবার পরের দিন দেখা হবে, টাটা।